হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আশা করছি আপনারা খুব ভালো আছেন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখছেন, এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনারা লাইফে স্মুথলি যেন এগোতে পারেন, এবং আপনারা যে ম্যানিফেস্টেশন নিয়ে লাইফে এগোচ্ছেন সেই সমস্ত ম্যানিফেস্টেশন যেন রিয়েলিটিতে পরিণত হয়, আমি এই প্রার্থনা করি। এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজে পৌঁছে যায়, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং, সাথে থাকুন। জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, তো কার্ডগুলো শেয়ার করি। কার্ড পেয়ে গেছি। কুইন অফ ওয়ান্ডস, দ্য এমপ্রেস, 9 of wands, 5 of pentacles, queen of cups, 6 of wands, 6 of swords, death, queen of swords, 4 of cups, judgment, দ্য এম্পারার। তো নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠেছে সেগুলো শেয়ার করি। নাম্বার 6, নাম্বার 12, নাম্বার 13, নাম্বার 5, নাম্বার 10, নাম্বার 3, নাম্বার 1, নাম্বার 4, নাম্বার 20 এবং 4 নাম্বারটা স্ট্রং উঠে এসেছে। ওকে, কেউ হয়তো 444 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন। তো আপনাদের লাইফে যে ব্যাড চ্যাপ্টার আপনাদের লাইফে ছিল সেটা শেষ হয়ে একটা নিউ চ্যাপ্টারে আপনাদের যেতে দেখা যাচ্ছে। তো এখানে আপনারা যে নেগেটিভ সিচুয়েশনটা থেকে বেরোতে চেয়েছিলেন এবং অনেক মনের জোর নিয়ে সামনে এগোচ্ছিলেন, এখানে অনেক ভিউয়ার্স সেই জোরটা আপনাদের আসছিল না এতদিন, যে মনের জোর নিয়ে আপনারা আপনাদের লক্ষ্যে এগোবেন, লাইফে একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসবেন। তো সেই পজিটিভ চেঞ্জ আপনাদের লাইফে আসতে চলেছে। আপনারা একাকিত্বে ভুগছিলেন, ভীষণ নিঃসঙ্গতায় আপনাদের ভুগতে দেখা যাচ্ছিল, আপনাদের কাছে সঠিক ফাইন্যান্স ছিল না, ঠিক আছে, মানে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আপনারা গেছেন এবং এই সিচুয়েশন থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে। আপনারা লাইফে যে প্রেশারের সিচুয়েশন থেকে বেরোতে পারছেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের হার্ডওয়ার্কের জন্য। আপনারা আপনাদের হার্ডওয়ার্কে 100% দিয়ে এই নেগেটিভ সিচুয়েশন থেকে, এই নেগেটিভ মানুষদের থেকে আপনি বেরোতে পারছেন, এবং আপনাকে যারা এই নিঃসঙ্গতায় একাকিত্বে ফেলে দিয়েছিল, আপনার যে ফাইন্যান্সিয়াল যে প্রবলেমের মধ্যে আপনি পড়েছিলেন সেখান থেকে যে একটা সাপোর্টের হাত যে আপনার দিকে কেউ বাড়াবে, সেরকম কোনো পার্সন আপনার লাইফে ছিল না। তো এই সিচুয়েশন থেকে আপনাকে বেরোতে দেখা যাচ্ছে এবং আপনার দিকে আপনার সোল ফ্যামিলি, আপনার সোল মেট আসতে দেখা যাচ্ছে, যে বা যারা আপনাকে
এবং ডিভাইনও বলতে পারেন, আপনার সোল ফ্যামিলিও আসতে পারে এবং ডিভাইনও আপনাকে এমন কোন অপরচুনিটিসের সাথে সামনাসামনি নিয়ে আসবেন, অপরচুনিটিসের সামনে আপনাকে নিয়ে এসে ফেলবেন, যেটা আপনার লাইফে অনেক গ্রোথ সাকসেসকে নিয়ে আসতে আপনাকে হেল্প করবে, আপনার লাইফে অনেক গ্রোথ সাকসেস এনে দেবে সেই অপরচুনিটিস। ডিভাইন কিন্তু আপনাকে একটা ভালো জায়গায় দেখতে চান, তো আপনার দিকে ডিভাইন ব্লেসিংস তো সেন্ড করছেন এবং যেদিকে আপনাকে যেতে বলছেন, যেদিকে গেলে আপনি, হ্যাঁ আপনার ইনটিউশন বলছে যে আপনি যেদিকে গেলে ভালো থাকবেন, আপনার গ্রোথকে লাইফে খুব দ্রুত অ্যাচিভ করতে পারবেন, সেদিকে যান। এবং একটা বিগ সাপোর্ট আপনার দিকে আসতে দেখা যাচ্ছে ইউনিভার্সের, ডিভাইনের একটা সাপোর্ট আপনার পেছনে সবসময় ছিল, এখনও আছে। খারাপ সময় আসে আপনাকে স্ট্রং পার্সনে পরিণত করার জন্য, সবার জীবনে আসে, আমার জীবনেও এসেছে, তো সেটা আপনাকে একটা স্ট্রং পার্সোনালিটিতে পরিণত হতে সাহায্য করে। তো এরকমই আপনি একটা স্ট্রং পার্সোনালিটিতে পরিণত হয়েছেন, আপনার ব্যক্তিত্বে অনেক পরিবর্তন এসেছে, যেটা প্রয়োজন ছিল আপনার গ্রোথের জন্য, আপনার সাকসেসের জন্য, এবং আপনার ব্যক্তিত্ব আরও বেশি কিন্তু পরিবর্তন হতে চলেছে খুব দ্রুত। যে পরিবর্তন আপনি নিয়ে এসেছেন তো নিয়ে এসেছেন ট্রান্সফরমেশন থ্রু, এবং আপনার লাইফে আরও অনেক চেঞ্জ আসছে, আপনি পুরো একটা অন্য মানুষে পরিণত হতে চলেছেন। আপনাকে মানুষ যেভাবে চিনতো, যেভাবে জানতো, সেই ব্যক্তিত্ব থেকে আপনি বেরোতে চলেছেন। মানুষ আপনাকে ভাবতো যে আপনার ইনার ভয়েসের কোনো পাওয়ার নেই, মানে প্রথমে আপনাকে নিয়ে যে ধারণা ছিল আপনার হেটার্সদের বা সাধারণ মানুষদের, যারা মানে নর্মাল সোল, যারা শুধু সোলকে বাইরে থেকেই দেখে বিচার করে নেয়, তাদের সোলকে দেখে বিচার করার মতো ক্ষমতা তাদের নেই, নর্মাল সোল যারা মোহমায়াতে ডুবে আছে যারা, তাদের কথা বলছি, যে তারা আপনাকে ভাবতো যে আপনার ইনার ভয়েসের কোনো পাওয়ার নেই, আপনার নিজের কোনো পাওয়ার নেই, আপনি একজন উইক পারসন যে কখনো লাইফে সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন না, তারা এরকমই ভাবতো আপনাকে নিয়ে। তাদের সামনে আপনি একটা স্ট্রং পারসনে পরিণত হয়ে যেতে চলেছেন, এবং যারা শক হয়ে যাবে আপনাকে দেখে যে আপনার মতো মানুষের মধ্যে এতটা পরিবর্তন, এবং আপনার প্রয়োজন, যদি পরিবর্তন এখনও না আসে আপনার মধ্যে, আপনি নিয়ে আসুন, নিজের মধ্যে চেঞ্জ নিয়ে আসুন। দেখুন, সমাজের সাথে যে নিজেকে মানিয়ে নিতে শিখে যায়, সমাজ যেভাবে আপনার সাথে ট্রিট করবে আপনিও তার সাথে সেভাবে কিন্তু ট্রিট করুন, এটা কিন্তু প্রয়োজন। এতটাও নিজেকে মানে ইনোসেন্ট বানাবেন না যে আপনাকে যে কেউ এসে ঠকিয়ে দিয়ে চলে যাবে, আপনার সুযোগ নিয়ে চলে যাবে। নিজেকে এতটাও ইনোসেন্ট বানাবেন না। এই সমস্ত মানুষের সামনে কখনো নিজের এই সারল্যকে প্রকাশ করবেন না এইভাবে, যে যাতে সবাই আপনার সরলতার সুযোগ নিতে চলে আসে। স্ট্রং পার্সনে পরিণত হতে তো আপনাকে হবেই। ডিভাইন চান যে আপনি একটা স্ট্রং পার্সনে পরিণত হন, এবং যারা আপনাকে এই রকম একটা ধারণার মধ্যে ফেলে দিয়েছিল, তারা তো ভেবেছিল যে আপনি কিছু করতে পারবেন না জীবনে, এবং আপনার মাইন্ডকেও তারা এরকম ভাবিয়েছিল যে আপনিও নিজের পাওয়ারের উপর কখনো ট্রাস্ট করতে পারতেন না, ডাউটে থাকতেন সবসময় যে আপনি হয়তো পারবেন না। তাদের কাছে আপনি একটা স্ট্রং পার্সনে পরিণত হয়ে আসতে চলেছেন, যারা শক হয়ে যাবে আপনাকে দেখে। খুব তাড়াতাড়ি এই সময় আসছে, এবং আপনার উপর কিন্তু আপনাকে কাজ করতে হবে, নিজের সোলকে আপডেট করতে থাকুন। যে চ্যালেঞ্জগুলো ডিভাইন আপনার সামনে দিচ্ছেন, সেগুলোকে বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করুন। ওকে, অবশ্যই আপনি যেটা চান ডিভাইন আপনাকে সেটাই দিচ্ছেন, তার বেশি দেবেন। আপনি যা চেয়েছেন ডিভাইনের কাছে, তার থেকে বেশি আপনার লাইফে ব্লেসিংস আসতে দেখা যাচ্ছে। তো নিজেকে পজিটিভ রাখুন, এবং আপনার মাইন্ডকে কখনো নেগেটিভ করবেন না। আপনার মাইন্ড নেগেটিভ হওয়ার জন্য আপনার এই গ্রোথ সাকসেস অ্যাচিভ করতে এত ডিলে ক্রিয়েট হলো, এত লেট হয়ে গেল। আপনার মাইন্ডকে কেউ নেগেটিভ করতে চায়, এবং কোনো বিশেষ করে কোনো ফিমেল এনার্জি রয়েছে যে আপনার মাইন্ডের সাথে কিন্তু খেলে, একটা মজা পেয়ে গেছে আপনার মাইন্ডের সাথে খেলা। যখন তখন আপনাকে গ্যাসলাইট করে চলে যাবে, যখন তখন আপনার ইমোশন নিয়ে খেলে নেবে, যখন তখন আপনাকে ইউজ করে নেবে নিজের সুবিধার্থে, তারপর আপনাকে আর চেনে না। এই যে মহিলা, ঠিক আছে, এই যে বিষাক্ত মহিলা, কুইন অফ সোর্ডস, এয়ার সাইনের কেউ হতে পারে, তার থেকে নিজেকে দূরে রাখুন, নিজেকে অতটাও সহজলভ্য করবেন না যে কেউ আপনার সুযোগ নিয়ে চলে যাবে, আপনার হেল্প নিয়ে চলে যাবে, তারপর আপনাকে চিনবে না, গ্যাসলাইটিং করবে আপনার এনার্জিকে বা আপনাকে।
তো এই সমস্ত মানুষ থেকে, বিষাক্ত মহিলা থেকে নিজেকে দূরে রাখুন। আপনার এনার্জি অতটা সস্তা নয় যে আপনি যেখানে সেখানে দিয়ে বেরোবেন। তো আপনার এনার্জিকে প্রোটেক্ট রাখুন। ডিভাইন বলছেন যে আপনি এনার্জিকে প্রোটেক্ট রাখুন, এবং যেখানে এনার্জি দিলে হ্যাঁ আপনার সোলও হ্যাপি হবে, এবং আপনার থেকে যে হেল্প সে পাচ্ছে তার জন্য আপনার উপর সে অ্যাটলিস্ট কৃতজ্ঞতা বোধ তার থাকবে আপনার প্রতি, যে আপনাকে রিটার্নে হয়তো সে হেল্পটা নাও দিতে পারে, অ্যাটলিস্ট একটা কৃতজ্ঞতা বোধ তার মধ্যে জন্মাবে আপনার জন্য। এবং আপনি বুঝতে পারবেন যে আপনার সোল ফ্যামিলি, যে যাকে আপনার হেল্প করা উচিত, আপনার সোল বলবে তাকে হেল্প করুন। আপনার মতের বিরুদ্ধে গিয়ে আপনি তাদের হেল্প করছেন। আপনার সোল বলছে যে এই হেল্পটা করা দরকার নেই, ওরা নিজেরাই সেটাকে করে নিতে পারবে, কিন্তু আপনি না বলতে শিখুন। এখানে কোনো ভিউয়ার্স আছে যে না বলতে পারেন না, না বলতে আপনাকে শিখতে হবে। সবাই আপনার হেল্প পাওয়ার যোগ্য নয়। দুঃসময়েরাই আপনাকে ছেড়ে চলে গেছিলো নেগেটিভ সাইকেলের মধ্যে। আপনি ওগুলো ভুলে যাবেন না, যে ব্যবহারগুলো তারা আপনার প্রতি করেছিল পূর্বে, সেগুলোকে ভুলে যাবেন না। আমি বলছি না যে সেম ব্যবহারটা তাদের সাথে করুন, সেম ব্যবহার করতে বলছি না। তাহলে তাদের সাথে এবং আপনার মধ্যে কি পার্থক্য হলো? সমান হয়ে গেলেন। সেম বিহেভ করার দরকার নেই। এনার্জি দেবেন না, সরে আসুন। তা বলে হেল্পও করবেন না, নিজেকে বিলিয়ে দেবেন না তাদের মধ্যে। ওকে, অ্যাকশানে আসুন, নিজের কাজে নিজে অ্যাকশান নিন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, নিজের ওপর কাজ করতে থাকুন, নিজের গোলে আপনাকে ফোকাস করতে বলা হচ্ছে। ওকে, এই সাইকেলকে আপনাকেই ব্রেক করতে হবে। ডিভাইন সাইকেলকে ব্রেক করে দেবে না। ডিভাইন আপনাকে একটা পথ দেখাবে কিভাবে আপনি এই সাইকেল থেকে বেরোতে পারবেন। বেরোতে আপনাকেই হবে। ডিভাইন তো আপনাকে বের করছেন, আপনাকেও তো সহযোগিতা করতে হবে। আপনাকেও তো এদের থেকে নিজেকে দূরে রাখতে হবে, ডিটাচ করতে হবে, এই সাইকেলকে ব্রেক করতে হবে। ডিভাইন আপনাকে বারবার পুশ করছে সাইকেল থেকে বেরোনোর জন্য। বারবার আপনি এই সাইকেলে ঢুকেই চলেছেন। তো এইভাবে তো আপনার এই টক্সিক সাইকেল কখনোই শেষ হবে না, কখনো শেষ হবে না। এরকম যদি আপনি করতে থাকেন, কখনোই সাইকেল শেষ হবে না। এই সাইকেলকে শেষ হতে দিন এবং নিজের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসুন। হ্যাঁ, যেটুকু এনার্জি যাকে দেওয়ার আমি ততটা দেবো, তার বেশি আমি দেবো না। আমার এনার্জিটা দামি, এটা আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে যে আপনার এনার্জিটা আপনার গ্রোথের দিকে আপনাকে ইউজ করতে হবে। বারবার আপনি আপনার টক্সিক হেটার্সদের দিকে চলে যাচ্ছেন অ্যাট্রাক্ট হয়ে। এটা কেন অ্যাট্রাক্ট হচ্ছেন? আপনার মাইন্ড নেগেটিভ আছে, এবার যখন আপনি নেগেটিভ হয়ে যাচ্ছেন তখন নেগেটিভিটির দিকেই আপনি অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছেন। তো সেই কারণে আমি বলছি যে পজিটিভ থাকুন, পজিটিভ ভাইব্রেশন নিয়ে থাকুন, তাহলে আপনি আপনার দিকে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন, পজিটিভ মানুষজনকে অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, এবং আপনার লাইফে যে একটা প্রেসারাইজ সিচুয়েশান লেগেই থাকতো, সেখান থেকে আপনি বেরোনোর কোনো আশা দেখতে পারতেন না। আপনার মাইন্ডকে পুরো নেগেটিভ করে দেওয়া হতো, যে কোনোভাবে ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে উল্টোপাল্টা বুঝিয়ে আপনার এনার্জিকে ট্র্যাপে ফেলে, যে কোনোভাবে। তো আপনি তো এনার্জি থেকে বেরোতে পারবেন, আপনার মধ্যে সেই ক্ষমতা আছে বলেই ডিভাইন আপনাকে এতটা প্রোটেকশন দিচ্ছেন, এই জার্নিটা দিয়েছেন। ডিভাইন জানেন যে আপনি কতটুকু নিতে পারবেন। আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে বলেই ডিভাইন আপনাকে এই জার্নিতে দিয়েছেন, এত স্ট্রাগল দিয়েছেন, যে আপনি এগুলোর সাথে লড়ে নিজের গ্রোথকে অ্যাচিভ করতে পারবেন। তো সেইভাবেই এগিয়ে যান। ডিভাইনের পুরো বিশ্বাস রয়েছে আপনার ওপর। তো নিজের ওপর আপনাকে বিশ্বাস নিয়ে আসতে হবে না, যে আপনি এই জায়গাটা পাওয়ার যোগ্য বলে ডিভাইন আপনাকে সেই জায়গাতে নিয়ে যাচ্ছে। আপনি জায়গাটা ডিজার্ভ করেন। ওকে, এই সাইকেল অবশ্যই শেষ হবে। এই সাইকেল শেষ হতেই এসেছে। আপনিও শেষ করুন এই সাইকেলকে, এর মধ্যে ফেঁসে থাকবেন না। আপনাকে প্রতিটা স্ট্রাগলে বিজয়ী হতে দেখা যাচ্ছে। আপনি হ্যাপি লাইফ লিড করতে এসেছেন, আপনি বিজয়ী হতে এসেছেন সমস্ত স্ট্রাগলে। সেটা ভুলে গেলে আপনাকে হবে না। এবং এখানে কোনো ভিউয়ার্স রয়েছে যে নিজের ওপর অনেক কাজ করেছেন, অনেক হার্ডওয়ার্ক করেছেন, নিজের ওপর অনেক কাজ করে, অনেক হার্ডওয়ার্ক করে, অনেক নেগেটিভ সিচুয়েশন পার করে আজকে আপনি একটা পজিটিভ জায়গাতে এসেছেন, একটা ব্যালেন্স নিজেকে ফিল করতে পারছেন, ব্যালেন্স জায়গাতে। তো নিজেকে এইভাবে ব্যালেন্স রাখুন। যে কেউ এসে আপনাকে ইমব্যালেন্স করে চলে যাবে সেটা হতে দেবেন না। আপনাকে খুব তাড়াতাড়ি একটা পজিশন পেতে দেখা যাচ্ছে, একটা বিগ সাপোর্ট আপনার দিকে আসছে। এবং যারা আইনি কোনো সমস্যার মধ্যে ছিলেন, সেই সমস্যা থেকে বেরোতে দেখা যাচ্ছে। ঠিক আছে, আইনি সমস্যার এন্ড হচ্ছে আপনাদের জীবন থেকে, এবং আপনাদেরই জয়লাভ হতে দেখা যাচ্ছে। ওকে, হয়তো অনেক দিন থেকে কোনো কেস চলছিল, আপনাদের কোর্ট কেস চলছিল, সেই কোর্ট কেসে কিন্তু আপনাকে বিজয়ী হতে দেখা যাচ্ছে। বিগ সাপোর্ট রয়েছে আপনার ডিভাইনের
আপনার প্রতি, কারণ আপনি স্পিরিচুয়াল পারসন, পজিটিভ পারসন, এবং আপনি যতটা পেরেছেন মানুষকে হেল্প করেছেন। আপনি হেল্প করে ভুলে যান, সেটা রিটার্ন পাওয়ার আশা আপনি করেন না, এরকম কোনো ভিউয়ার্স রয়েছেন। তো অবশ্যই আপনার এই যে পিউরিটিটা, আপনার যে এতটা আপনি সততা নিয়ে যে সামনে এগোচ্ছেন, হেল্প প্রোভাইড করছেন মানুষকে, এই গুণগুলোর জন্য ডিভাইন আপনাকে অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন এবং সবসময় আপনাকে প্রোটেকশন দিচ্ছেন। এবং যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছিলেন তাদের গভর্নমেন্ট জব কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়টা খুব মূল্যবান, সেটাকে ভালো কিছু অ্যাচিভ করার কাজে লাগান। ঠিক আছে, আপনারা যে লক্ষ্য নিয়ে এগোচ্ছেন লাইফে, এই সময়টা হচ্ছে গোল্ডেন টাইম আপনাদের জন্য, সেটাকে ইউজ করুন, বুদ্ধিমত্তার সাথে ইউজ করুন, যাতে আপনারা একটা লাইফে সাকসেসের দিকে পৌঁছতে পারেন, সাকসেসফুল লাইফ যেন আপনারা লিড করতে পারেন। এই সময়টাকে এইভাবে আপনাকে ইউজ করতে হবে। ওকে, নেগেটিভ মাইন্ডের মহিলা থেকে দূরে থাকুন। মহিলা বলুন আপনার থেকে এ যে বড়ই দেখাচ্ছে, এ যে বড়ও হতে পারে, ছোটও হতে পারে, যে যেভাবে নেবেন। বিশেষ করে ফেমিনাইন এনার্জি কিন্তু উঠে এসেছে, কোনো টক্সিক ফেমিনাইন আপনার লাইফে ইমব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট করতে চায়, আপনার জায়গা নিতে চায়। প্রথম কথা, আপনার জায়গা নিতে চায় সে। তাকে দেখে আপনি বুঝতে পারবেন না, আপনি হয়তো তার সাথে নিজের এনার্জি আদান প্রদান করছেন, কারণ আপনি বুঝতে পারছেন না সে আপনার শত্রু না মিত্র। কিন্তু পূর্বে যে আচরণটা আপনার সাথে সে করেছিল, সে পূর্বের সিচুয়েশনেই কিন্তু রয়েছে, আপনার শুভাকাঙ্ক্ষিতে পরিণত হয়নি। এবং টক্সিক সোল কখনো চেঞ্জ করতে পারে না নিজেকে, তো আপনাকে এটা মেনে নিতে হবে। তার সাথে এনার্জি যখন তখন আপনি আদান প্রদান করবেন, তাতে আপনারই কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। নিজের এনার্জিকে ড্রেন্ড করে নেবেন আপনি এভাবে, এদের সাথে এনার্জি আদান প্রদান করতে করতে। এদের সাথে সম্পূর্ণ ডিটাচ হয়ে যান, ডিটাচ হন এদের থেকে সম্পূর্ণ। এই মহিলা আপনাকে ড্রেন্ড করতেই আপনার আশেপাশে ভন ভন করে। ওকে, চাকরি সূত্রে বলুন বা আপনার বিজনেসের জন্য, বিজনেসের গ্রোথের জন্য আপনাকে কোনো জায়গা পরিবর্তন কিন্তু করতে হতে পারে। অন্য কোনো জায়গায় আপনাকে শিফট হতে দেখা যাচ্ছে, লোকেশন চেঞ্জ হওয়ার যোগ রয়েছে, যেটা আপনাকে অনেক গ্রোথ সাকসেস এনে দেবে লাইফে। অনেক নেগেটিভ মানুষ আপনার লাইফ থেকে দূরে যেতে দেখা যাচ্ছে। টক্সিক সাইকেল আপনার শেষ হচ্ছে টক্সিক মানুষদের সাথে। ওকে, হতে দিন, যেগুলো শেষ হচ্ছে সেগুলোকে শেষ হতে দিন, সেগুলোকে আর আঁকড়ে ধরতে যাবেন না। শেষ হওয়ার জন্য এসেছে ওগুলো। আপনি খুব তাড়াতাড়ি এমপ্রেস এনার্জিতে আসতে চলেছেন। আপনার লাইফে সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব থাকবে না, এবং আপনারা যে লাইফ লিড করতে চাইছিলেন সেই লাইফ লিড করতে পারবেন। আপনার সান, আপনার মুন ব্যালেন্সে আসতে চলেছে। ওকে, এবং আপনি ভীষণ শান্ত প্রকৃতির কেউ হতে পারেন, বা আপনি মানে ভীষণ শান্ত মেজাজের, আপনি ডিসিশন মেকিং পাওয়ার আপনার ভীষণ স্ট্রং দেখা যাচ্ছে, এবং প্রতিটা ডিসিশন আপনি ভেবে চিনতে নেন। একটা হুট করে নিয়ে নিলেন, এটা আপনি করেন না, রিস্ক আপনি নেন না, ভেবে চিনতে একটা ঠিক ডিসিশনের দিকে আপনি এগিয়ে যান। আপনার এরকম কোনো এনার্জি দেখা যাচ্ছে। তো এই গুণটাই, এই অ্যাকশনটাই আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে, আপনার লাইফে ব্যালেন্স নিয়ে আসছে। অবশ্যই প্রোটেক্টেড রয়েছেন আপনি, এবং আপনাকে বলা হয়েছে যে নিজের এনার্জিকে প্রোটেক্টেড রাখুন। আপনি ভীষণ ব্যালেন্সড পারসন, তো অবশ্যই আপনি খুব ভালো করেই জানেন যে কোথায় এনার্জি আপনাকে দিতে হবে। তো এটাই আপনার লাইফে অনেক কিছুকে অ্যাচিভ করতে আপনাকে সাহায্য করবে, যে নিজের এনার্জিকে আপনি ব্যালেন্সে রাখতে পেরেছেন। সব কিছুর জন্য লাইফে ব্যালেন্স দরকার, তো আপনি ব্যালেন্সে এসেছেন এবং সঠিক জায়গায় সঠিক এনার্জিকে আপনি ইউজ করতে পারছেন, ইউজ করেছেন পূর্বে। ওকে, খুব ভালো সময় আসছে আপনাদের জন্য। আপনাদের ভেনাস ভীষণ স্ট্রং, এবং যে লাইফের জন্য আপনারা ম্যানিফেস্ট করতেন সেই লাইফ আপনাদের পেতে দেখা যাচ্ছে। আপনাদের ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ, আপনাদের থার্ড আই চক্র ভীষণ অ্যাক্টিভ, ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং আপনার, সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার ভীষণ স্ট্রং আপনার। আপনারা যা পজিটিভ অ্যাফার্মেশন করেন সেটাই আপনার লাইফে রিয়েলিটিতে পরিণত হয়। তো সবসময় ম্যানিফেস্টেশন পজিটিভ এনার্জি নিয়েই কিন্তু করবেন। সবাই নেগেটিভিটি নিয়ে আসবেন না, সেই এনার্জিতে নেগেটিভিটি থেকে সবসময় দূরে থাকবেন। অ্যাফার্মেশন সবসময় পজিটিভিটি নিয়ে করবেন, তাতে আপনার লাইফে পজিটিভিটিকেই আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, পজিটিভ ঘটনাগুলোই আপনার সাথে ঘটবে। আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। জাজমেন্ট, আপনাদের হেলথ ইস্যু যদি চলছিল সেটাও সলভ হতে দেখা যাচ্ছে, এবং স্বয়ং অ্যাঞ্জেল, অ্যানসেস্টার, ডিভাইন আপনাকে ব্লেসিং সেন্ড করছেন আপনাকে একটা ভালো লাইফ দেওয়ার জন্য। আপনার অ্যানসেস্টার আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করছেন, এবং আপনি স্যারেন্ডার মোডে রয়েছেন। আপনি প্রথমে কি করতেন, যে ডিসিশন মেকিং পাওয়ার ভীষণ উইক ছিল আপনার,
ডিসিশন নিতে পারতেন না, কিন্তু আপনি এখন ডিভাইনকে পুরোটাই স্যারেন্ডার করে দিয়েছেন, স্যারেন্ডার মোডে রয়েছেন। এই কারণে ডিভাইন আপনার সমস্ত উইশ ফুলফিল করছেন। আর এখন শুধু আপনি নিজের অ্যাকশনে ফোকাস করছেন। এটাই আপনার লাইফে অনেক দিক থেকে গ্রোথ নিয়ে আসবে, অনেক দিক থেকে, কি বলবো, সব দিক থেকে গ্রোথ নিয়ে আসবে। আপনার কেরিয়ারে গ্রোথ আসছে, আপনার রিলেশনশিপে গ্রোথ আসছে, ওকে, আপনার লাইফে গ্রোথ আসছে। তো সেটাকে আসতে দিন, এরকমই ব্যালেন্স থাকুন। আপনি যত ব্যালেন্স থাকবেন, পজিটিভ থাকবেন, তত বেশি আপনি লাইফে এগোতে পারবেন, পজিটিভ দিক পাবেন, একটা সঠিক দিকে আপনি তাহলে যেতে পারবেন। আপনার মাইন্ড নেগেটিভ হবে না যদি আপনি ব্যালেন্স এনার্জিতে থাকেন, ওকে। এবং আপনাদের যে এজ হতে পারে 33, আপনাদের এজ হতে পারে 30 এজ হতে পারে, 21 এজ হতে পারে, 25 এজ হতে পারে, ওকে, 42 এজ হতে পারে, 27, 32, এগুলো আপনাদের এজ হতে পারে, ওকে। এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে, জুন হতে পারে, মে হতে পারে, এপ্রিল হতে পারে, ফেব্রুয়ারি, ডিসেম্বর, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। এবং আপনাদের বার্থ ইয়ার হতে পারে 1981, 1971, ওকে, 1992, 1996, 1989, 1998, 1994, 2003, 2005, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন এবং জোর করে কিন্তু রেজোনেট করাতে যাবেন না। যেটুকু রেজোনেট করছে সেইটুকুটাই রেজোনেট করাবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। জোর করে ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। এবং আপনাদের যদি এনার্জি রেজোনেট হয়ে থাকে রিডিংয়ের সাথে, তো এনার্জিকে রেজোনেট করাবেন, কারণ এটা এনার্জি রিডিং, এখানে কিন্তু এনার্জিও কিন্তু ম্যাচ হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। এবং পার্সোনাল কোনো ডিসিশন রিডিং থ্রু নিতে যাবেন না। পার্সোনাল ডিসিশন নিতে গেলে কিন্তু আপনাদের পার্সোনাল রিডিং নিতে হবে, কারণ এটা জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং, এখানে অনেকের এনার্জি উঠে আসে এবং অনেকের সাথে হয়তো পুরোটাই ম্যাচ করে যাবে। যেভাবে ম্যাচ করবে সেভাবে নেবেন। এবং পার্সোনাল রিডিংয়ের জন্য আপনারা 499 কিন্তু রিডিং বুক করতে পারেন, ওকে। এবং আপনারা যারা ট্যারো রিডিং শিখতে চান তারা 2000 রুপিজে পুরো ট্যারট কোর্স আপনারা কিন্তু কমপ্লিট করতে পারবেন। পুরোটা ট্যারট কোর্স আপনাদের শেখানো হবে, যেটাকে আপনারা কেরিয়ার হিসাবেও নিতে পারেন, নিজের রিডিং করতে পারেন এবং আপনি আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি মেম্বার্সেরও রিডিং করতে পারবেন। তো অবশ্যই কিন্তু যারা ট্যারো রিডিং শিখতে চান তারা যোগাযোগ করুন। আপনারা যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন তত তাড়াতাড়ি কিন্তু আমি ক্লাস শুরু করব, ওকে। শিখে নিন, কারণ এটা বারবার ট্যারো রিডিং আপনাকে বুক করতে হবে না যদি আপনারা শিখে যান। তাতে প্রতিটা ডিসিশনে আপনারা কিন্তু কনফিডেন্সের সাথে নিতে পারবেন, প্রতিটা ডিসিশনে আপনারা কনফিডেন্স পাবেন, ওকে। তো ফ্রেন্ডস, জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। দ্য ওয়ার্ল্ড, আপনাদের সোল অনেক স্ট্রং হচ্ছে, একটা ব্যালেন্স সিচুয়েশনে আপনারা আসতে পেরেছেন। আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে এখন আপনারা দেখবেন, কারণ আপনারা পজিটিভ রয়েছেন, ব্যালেন্স রয়েছেন। আপনাদের লাইফে হারমোনি আসছে, ট্রাভেল আসছে আপনাদের লাইফে, এবং আপনাদের লাইফে সেলিব্রেশন আসছে। সোল ফ্যামিলির সাথে আপনারা ইউনিটিতে আসতে চলেছেন এবং কারো কারো এখানে টুইন ফ্লেম জার্নিতে রিউনিয়ন হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে। আপনাদের রিউনিয়ন হতে চলেছে খুব তাড়াতাড়ি, ওকে। আপনাদের লাইফে পূর্ণতা আসছে, যেটার জন্য আপনারা নিজেকে ভীষণ, মানে কি বলবো, একা ফিল করতেন, একাকিত্বের মধ্যে চলে যেতেন, সেই সিচুয়েশনটা আপনার জীবন থেকে দূরে যাচ্ছে। এবং যারা নিজেকে আইসোলেটেড করে রেখেছিলেন তাদেরকে সেই আইসোলেশন পিরিয়ড থেকে বেরোতে দেখা যাচ্ছে, বাইরে বেরোতে দেখা যাচ্ছে এবং সুন্দরভাবে এনার্জিকে আপনারা উপভোগ করছেন, নিজের এই পজিটিভ চেঞ্জকে, নিজের এই পজিটিভ এনার্জিকে, ওকে। খুব ভালো সময়, একটা হ্যাপি লাইফ আপনারা এখন ফিল করতে পারবেন। খুব ভালো সময় আসছে আপনাদের জন্য। হুইল অফ ফরচুন, স্বয়ং গ্রহরাজ উঠে এসেছেন। তো অবশ্যই আপনাদের সমস্ত নেগেটিভ কর্মা ক্লিন হচ্ছে, নেগেটিভ সাইকেল শেষ হচ্ছে এবং আপনাদের লাইফের সমস্ত ব্লকেজ রিমুভ হচ্ছে। ফাইন্যান্সিয়াল বলুন, কেরিয়ার বলুন,
রিলেশনশিপ বলুন, সব দিক থেকে আপনাদের ব্লকেজ রিমুভ করে দেওয়া হচ্ছে এবং আপনাদের সোল পার্টনার আপনাদের লাইফে আসতে চলেছে। আপনাদের লাইফ একটা সুযোগ দিচ্ছে আপনাকে সুন্দরভাবে বেঁচে থাকার, সুন্দরভাবে জীবনযাপন করার। তো সেটাকে আপনাকে গ্রহণ করতে হবে। ওকে, আপনার লাইফের টার্নিং পয়েন্ট আসছে, যেটা আপনাকে আপনার সমাজে নেম ফেম ইনক্রিজ করতে সাহায্য করবে, যেটা দেখে আপনার হেটার্স শক হয়ে যাবে। এরকম কোনো চেঞ্জ আপনার লাইফে আসতে চলেছে, কোনো মিরাক্কেল আপনার লাইফে ঘটতে চলেছে। অবশ্যই তার কারণ আপনি এবং ডিভাইন। আপনি হার্ডওয়ার্ক করে গেছেন, ডিভাইনের উপর ট্রাস্ট রেখে, কোনো ডাউট না করে। সেই কারণে আজকে আপনাকে এই জায়গাটা ডিভাইন দিচ্ছেন, কারণ আপনি এটা ডিজার্ভ করেন। আপনার ডেস্টিনি আপনার সঙ্গ দেবে এখন, আপনার লাক আপনার সঙ্গ দেবে। যে কাজগুলো আপনি 100% দেওয়ার পরও সাকসেস পাচ্ছিলেন না, স্যাটিসফ্যাকশন পাচ্ছিলেন না, সেই কাজে আপনাকে সাকসেসফুল হতে দেখা যাচ্ছে। খুব ভালো সময় আসছে আপনাদের লাইফে। 10 নাম্বারের সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে, 1 নাম্বারের সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে। যদি এই নাম্বারের সাথে যদি আপনাদের কানেকশন কোনো না থাকে, তবুও যদি আপনার এনার্জি রেজোনেট করছে, তো এনার্জিকে রেজোনেট করাবেন। যারা একটা নেগেটিভ সাইকেলের উপর দিয়ে যাচ্ছিলেন, যাদের ছকে কোনো সারের সাথে যোগ ছিল, ঢাইয়া চলছিল, তাদের সেই সিচুয়েশন থেকে বেরোতে দেখা যাচ্ছে। খুব ভালো সময় আসছে আপনাদের জন্য। আর্থিক দিক থেকে আপনাদের উন্নতি আসছে, প্রোগ্রেস আসছে। ওকে, দ্য হাই প্রিস্টেস, আপনারা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে এসেছেন। ডিভাইন ফেমিনাইন এনার্জিকে ক্যারি করা অতটা সহজ নয়, অনেক স্ট্রাগলের ওপর দিয়ে যেতে হয়, অনেক স্ট্রাগলের ওপর দিয়ে ডিভাইন ফেমিনাইনকে যেতে হয়। ওকে, ডিভাইন ফেমিনাইনের লাইফে অনেক স্ট্রাগল থাকে, যেটা হয়তো সাধারণ কোনো ফেমিনাইনকে দিলে সেটা হয়তো নিতে পারবে না। আপনাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে বলেই ডিভাইন আপনাকে এই জার্নিটা দিয়েছেন। তো আপনি অবশ্যই ডিভাইন ফেমিনাইন, আপনি আদিশক্তির অংশ এবং আপনি পারবেন না এমন কোনো কাজ নেই। মেডিটেশন কন্টিনিউ রাখুন, 7 চক্রের ওপরে কাজ করতে থাকুন, নিজেকে হিল করুন। আপনি স্ট্রং পারসন। ওকে, আপনি পৃথিবীর ভাইব্রেশনকে হাই করতে এসেছেন। আপনার সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার ভীষণ স্ট্রং। তো পজিটিভ অ্যাফার্মেশন দিন, আপনার সমস্ত উইশকে এখন জানান, ডিভাইনকে, ইউনিভার্সকে সমস্ত উইশকে জানান, প্রেয়ার করতে থাকুন। আপনার প্রেয়ার রিয়েলিটিতে পরিণত হতে বাধ্য, কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার ভীষণ স্ট্রং। আপনারা যা ম্যানিফেস্ট করবেন, যা প্রেয়ার করবেন, সেটাই আপনার লাইফে আসবে। এতটা পাওয়ারফুল আপনি। ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং আপনার। আপনার ইনটিউশন আপনাকে যেদিকে যেতে বলছে সেদিকেই আপনি কিন্তু যান, সেটাই আপনার জন্য সঠিক হবে। ওকে, দ্য এমপ্রেস, তো স্বয়ং মা কালী আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, প্রোটেক্টেড রাখছেন। আপনি অবশ্যই ডিভাইন ফেমিনাইন এনার্জিতে রয়েছেন, কনফার্মেশন সাইন। আপনারা নার্চারিং এনার্জিতে রয়েছেন এবং আপনাদের সোল নার্চারিং চাইছে। কারো কারো কেউ নিজের পার্সনকে ভীষণভাবে মিস করছেন। তো আপনার পার্সনও কিন্তু আপনাকে ভীষণভাবে মিস করছে বলে আপনারা একে অপরের এনার্জিকে ক্যাচ করতে পারছেন, একে অপরের এনার্জিকে আপনারা ক্যাচ করতে পারছেন, কারণ দুজনকে মিসিং এনার্জি সেন্ড করছেন। তো খুব তাড়াতাড়ি আপনাদের ইউনিয়নে আসতে দেখা যাচ্ছে এবং কারো যদি সেপারেশন চলে থাকে, সেই সিচুয়েশানটাও এন্ড হচ্ছে খুব তাড়াতাড়ি। আপনার লাইফে অ্যাবান্ডেন্স আসছে, আর্থিক সমস্ত সমস্যা দূরে যাচ্ছে। আর কারো লাইফে কোনো গুড নিউজ আসতে দেখা যাচ্ছে। আপনারা হয়তো কাউকে গুড নিউজ দেবেন, কিংবা আপনার দিকে গুড নিউজ আসছে, যে কোনো দিক থেকে। এবং এখানে কোনো কালেকটিভকে মাতৃসুখ পেতে দেখা যাচ্ছে, কনসিভ করতে দেখা যাচ্ছে। এবং আপনারা যারা এই কনসিভ করতে পারছিলেন না, তাদের কনসিভ কিন্তু হবে। আপনাদের জন্য সময়টা খুব ভালো। ওকে, যদি এই বিষয়ে কোনো চিন্তাভাবনা করে থাকেন, তো অবশ্যই কনসিভ কিন্তু করতে পারবেন। নাম্বার 3 এর সাথে আপনার কোনো কানেকশন রয়েছে, 30 আপনাদের এজ হতে পারে, বা আপনার এনার্জি যদি ম্যাচ করে, তাহলে এনার্জিকে ম্যাচ করাবেন। ওকে, তো খুব ভালো রিডিং এসেছে। পজিটিভ থাকুন, মাইন্ডকে নেগেটিভ একদম করবেন না, মাইন্ডকে সবসময় পজিটিভ রাখুন। আপনার মাইন্ডকে নেগেটিভ করার লোকের অভাব নেই, তারা চাইবে আপনার মাইন্ড নেগেটিভ হয়ে যাক। তো পজিটিভ আপনাকে কিন্তু থাকতে হবে, মেডিটেশন করতে হবে, ঈশ্বরের সান্নিধ্যে থাকতে হবে। আপনি ধীরে ধীরে আপনার সমস্ত গোলকে অ্যাচিভ করতে পারবেন। ওকে, তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। কিপ শাইনিং লাইক এ স্টার, আপনি স্টারের মতো শাইন করতে এসেছেন। তো আপনার এই শাইনিং পাওয়ারকে কখনো লো হতে দেবেন না, সবসময় ব্রাইটনেসকে বজায় রাখুন। ওকে, শাইন করুন।
রিউনিয়ন কনফার্মেশন সাইন আমার ভিউয়ার্সের লাইফে, যারা টুইন ফ্লেম জার্নিতে ছিলেন তাদের লাইফে রিউনিয়ন আসতে চলেছে। আপনার পার্সন আপনার দিকে আসছে খুব তাড়াতাড়ি। স্টাকনেস, এখানে যারা স্টাক হয়ে বসে আছেন, কাজে এনার্জি পাচ্ছেন না, একটা অলসতা কাজ করছে আপনার প্রতি, তো এই সিচুয়েশন থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে। এটা কিন্তু গোল্ডেন টাইম, এটাকে ভালো কাজে আপনাকে ইউজ করতে হবে। স্টাকনেস থেকে অবশ্যই আপনি কিন্তু বেরিয়ে আসুন। ওকে, অ্যাঞ্জেল বলতে চাইছেন ম্যানিফেস্টেশন ইজ ওয়ার্কিং, আপনার ম্যানিফেস্টেশন কাজ করছে। এখানে কারো সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার ভীষণই স্ট্রং, তো ম্যানিফেস্টেশন কাজ করছে। পজিটিভ ম্যানিফেস্ট করতে থাকুন, পজিটিভ ম্যানিফেস্ট করতে থাকুন। ওকে, ইনক্রিজ ইউর ইনার স্ট্রেংথ, আপনাদের ইনার স্ট্রেংথ স্ট্রং হতে দেখা যাচ্ছে। ওকে, ইনার ওয়ার্ক আপনারা বেশি করে করছেন, ফোকাস করেছেন ইনার ওয়ার্কের দিকে, সেই কারণে আপনার স্ট্রেংথও ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। সাকসেসফুল ম্যারেজ লাইফ, আপনাদের দিকে সাকসেসফুল ম্যারেজ আসতে দেখা যাচ্ছে। সাকসেসফুল ম্যারেজ ডেস্টাইন্ড পারসন আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। নিজেকে পজিটিভ রাখবেন, একদম নেগেটিভ মাইন্ড নিয়ে আসবেন না, নিজের মধ্যে নেগেটিভিটি নিয়ে আসবেন না। আপনি যত পজিটিভ থাকবেন তত বেশি ব্লেসিংসগুলোকে নিজের লাইফে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। এটা সব সময় নিজেকে অ্যালার্ট করতে থাকুন যে হ্যাঁ, আপনি নেগেটিভ মাইন্ডে থাকলে আপনার দিকে পজিটিভিটি আসতে পারবেন। আপনি যদি পজিটিভ মাইন্ডে থাকেন তাহলে আপনার দিকে সব কিছু আসছে, পজিটিভ ওয়েতে আসছে। ভালো কেরিয়ার, ভালো পার্সন, আপনার ডেস্টাইন পার্সন, সব কিছু আপনার দিকে আসছে। আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমও আপনার জীবন থেকে দূরে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট লাইফ আপনারা লিড করতে চলেছেন, আপনার লাইফে স্টেবিলিটি আসছে। ওকে, সেলিব্রেশন, আর কি চাই, আপনাদের লাইফে সেলিব্রেশনও আসছে। খুব পজিটিভ লাইফ আপনারা লিড করতে চলেছেন। আপনারা যেটা আশা করেছেন লাইফে তার থেকে বেশি ডিভাইন আপনাকে দিচ্ছেন আপনার গুড কর্মার জন্য, কারণ আপনাদের কর্মা ভীষণ ভালো, ভীষণ স্পিরিচুয়াল আপনারা, তো আপনাদের দিকে সব দিক থেকে গুড নিউজ আসতে দেখা যাচ্ছে। তো পজিটিভ থাকুন, পজিটিভ রাখুন নিজের যে মানুষগুলোকে আপনার আশেপাশে রয়েছে, সোল ফ্যামিলিকে, আপনার পার্টনারকে পজিটিভ লাইফ লিড করুন এবং অন্য মানুষকেও পজিটিভ লাইফ লিড করতে হেল্প করুন যারা আপনাকে পজিটিভ এনার্জি দিচ্ছে। ওকে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন এবং এই রিংটাকে শেয়ার করবেন। যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে তাদের সাথে শেয়ার করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন, তাতে আপনাদের একটা ভালো কর্মা ক্রিয়েট হবে, তারাও একটা ভালো লাইফ পাবে। ওকে, তো আপনাদের জন্য যখন কারো লাইফে একটা পজিটিভ চেঞ্জ আসবে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের একটা গুড কর্মা ক্রিয়েট হচ্ছে এবং তার ব্লেসিংস ডিভাইন আপনাকে দেবেন। তো নিজের গুড কর্মাকে কিন্তু ক্রিয়েট করতে থাকুন, যে কোনো দিক থেকে করতে থাকুন। তার একটা হলো এই রিংটাকে শেয়ার করে। ওকে, এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন এবং আমাকে যারা সাপোর্ট করছেন আমি আবার জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা সাপোর্ট করেছিলেন বলে আমি এত দূর আসতে পেরেছি এবং এই চ্যানেলকে গ্রোথ হতে দিন, আমাকে এইভাবে সাপোর্ট করুন এবং কোন রিংটা নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, খুব পজিটিভ থাকুন, খুব ভালো থাকুন, হ্যাপি লাইফকে লিড করুন, প্রচুর প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করে চলুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।